আরেক নাম শর্টস অফ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পারছো। টিকটকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তার নাম হচ্ছে বিল্লাল। সে নাকি তার নিজের হাতে বই লিখে হাজার হাজার টাকা কামাচ্ছে রে ভাই। মানে একটা টিকটকার হয়ে তার এত যোগ্যতা কোথা থেকে আসছে, নাকি এর পিছনে অনেক বড় একটা রহস্য রয়েছে? চলো সেটা আমরা আজকে উদ্ঘাটন করব। এটা লিখতেছি, এই বইটা ওই যে 10,000 টাকা একটা অর্ডার আছে, মানে আমি হাতে লিখতেছি। আমি আর তো এটাই হচ্ছে সেই বিল্লাল, শর্ট অফ বিল্লাল ভাই। সে কি ভাই কোনো সেলিব্রিটি? আমার সামনে তো কখনো তার ভিডিও আসেনি। আমি ইউটিউবে দেখলাম এই টপিকে অনেকে ভিডিও বানাচ্ছে, সেজন্য আমিও ভিডিও বানাতে আসলাম। যে যেমনে পেরেছে সে সেমনে ভরেছে, তাই আমি একটু ভর্তি চলে আসলাম। তো সবাই হাতে পপকর্ন আর কানে হেডফোন পরে নাও, কারণ ভিডিওটা হতে চলেছে কড়া। I'm just a regular, everyday, normal motherfucker. I told you in the তো হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ রাকিব ফ্রম যশোর গেমার। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো যারা যারা চ্যানেলে নতুন আছো, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সাবস্ক্রাইব তো ভাই মাস্ট বি করবা, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না। তো চলো ভিডিওটা শুরু করি। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব, নাকি একজন অসহায়কে দিয়ে দিব? আচ্ছা ভাই, এটা দেখতে তো একদম বোকাচোদার মতো লাগে, কিন্তু ওর শার্ট বেচে আর কয় টাকা হবে? 20-25 টাকা। অথবা কাউকে দান করলেও কিন্তু নিবে না। তাহলে সে শার্ট বিক্রি করে কাকে সাহায্য করবে? ও বুঝতে পারছি বিল্লাল ভাই, টাকা পয়সার খুব অভাব, তাই না? এই জন্য আপনি এইভাবে নতুন একটা বিজনেস শুরু করছেন। আসলে ভাই তোমরা কত বোকা যে এইসব বাঞ্চোদদের সাপোর্ট করো। যারা ভাই একটা কোয়ালিটিফুল কন্টেন্ট বানায় তাদেরকে তোমরা সাপোর্ট করো না, সাবলামি করে বেড়ায় তাদেরকে তোমরা সাপোর্ট করে বেড়াও। এক একটা বই বিক্রি করে 10,000 টাকা, 1,000 টাকা, আর তোমরা কি করো? সেইগুলো তোমরা কিনো। আসলে কি ভাই তোমরা বোকাচোদা? যে ও বোকাচোদা বানাবে আর তোমরা বোকাচোদার মতো ওর কথা শুনবো? আমার কথা অনেকের খারাপও লাগতে পারে, বাট এটাই সত্য যে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বোকা। মানুষের ভিতরে একটা ম্যাচুরিটি থাকে, কিন্তু আমাদের বাঙালিদের ভিতরে সেটা কিন্তু নাই। যে যা বলবে তাই বিশ্বাস করে নিবে। এই টপিক নিয়ে কিন্তু ওমর একটা ভিডিও বানাইছে, মানে তার ভিডিওটা হয়েছে কড়া। মানে তোমাদের দর্শক বিল্লাল ভাইয়ের ঢুগাই যে লাগছে। শর্টস অফ বিল্লাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে, এন্ড প্রতি পাতা যে কিনে নেবে এটার কোনো নির্দিষ্ট দাম নাই। আপনি এই পাতাটা কিনবেন? হ্যাঁ আমি কিনবো, পাতা দুটাই কিনবো, ঠিক আছে? লেচু গাছের পাতা একটা পাতা বিক্রি করে দিল 1,000 টাকা। আরে ভাই আমরা কোথায় বাস করি? মানে একটা গাছের পাতা কেনে 1,000 টাকা দিয়ে? কত বড় বোকাচোদা মানুষ। তো আমি এই বিল্লাল সম্পর্কে যতদূর রিসার্চ করে জানতে পারছি, সে একটা বই লিখছে। যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বই লিখছিল, সেও কিন্তু একটা তেমন একটা বই লিখছে। তো তাদের বইয়ের দাম হচ্ছে কেন মাত্র 60-70 টাকা, আর আমাদের দর্শন বিল্লাল ভাই বইয়ের দাম হচ্ছে 1,000 টাকা। বিষয়টা বুঝতে হবে ভাই। এখন এখানে বিষয়টা বুঝার আছে কি সেটা জানো? যে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম বাল ফেলাই গেছে। এটা ছাড়া আর কি বুঝবো বলো? আসলে ভাই বাঙালি না হলে এসব বিনোদন গুলো কিন্তু মিস করতাম। কপাল ভালো যে বাংলাদেশে জন্ম নিছিলাম। তো এখানে কিন্তু তার নিয়ে আর একটা পয়েন্ট আছে, সে কিন্তু 1,000 টাকা 10,000 টাকা করে বই সেল করে, সে কিন্তু অনেক গরিব। তো এটা বললাম কেন? দাঁড়াও দেখাচ্ছি। ভিডিওর জন্য বন্ধু আপনি ভিডিও বানাইছেন, সব মিলে কি 5 লাখ টাকা হবে? জন্মদিনে আমার প্রাইভেটটা নিয়ে যাবেন। টাক বলছেন কিন্তু আপনি টাক নিয়ম কিন্তু আমি মানে 1,000 টাকা করে বই সেল করে আবার লোকের কাছে গিফট চাইবে, তাও আবার প্রাইভেট কার। আবার শুনলাম সে নাকি মনিটাইজেশন ছাড়াই অনেক টাকা ইনকাম করে। তো চলো সেটাও আমরা দেখি, আর একটু তারে বুঝ দিই। আসলে ভাই ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে, বুঝছো? সেজন্য ভয়েসটা দিতে কষ্ট হচ্ছে। তোমাদের আর কি, তোমরা ভিডিও দেখবা, মজা নিবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, আর ভিডিওতে তো মাস্ট বি লাইক করবাই ভাই। এই যে শর্টস অফ বিল্লালের আর্নিং দেখাচ্ছি, দেখা যায়। আচ্ছা আবার অনেকে ভাববো ফেক আইডি। ও শর্টস অফ বিল্লাল নতুন একটা জিনিস দেখাই দিচ্ছি। এই যে 5,12,572 স্টার, $5,125 স্টার। আমাকে তো মনিটাইজেশন নাই, দেখো। এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো। মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে $4,203, 5,04,000 টাকা মনিটাইজেশন ছাড়া। ইনকাম করে আসো, রেকর্ড করো। আরে বোকাচোদা, ফেসবুকের স্টারও তো তোর মনিটাইজেশনের ভিতরেই পড়ে। কি বিশ্বাস হয় না? তাহলে চলো আমরা এআই এর কাছ থেকে জিজ্ঞাসা করে আসি। তো এই দেখো এআই এর কাছে আমি জিজ্ঞাসা করছি, কিন্তু আর এআই আমাকে কি রিপ্লাই দিছে সেটা তোমরা পড়ো। ভাই আমি জানি যে ফেসবুকের স্টারও কিন্তু মনিটাইজেশনের ভিতরেই পড়ে, তারপরেও কিন্তু এর কথায় আমি কনফিউজড হয়ে আমি এআই এর কাছে জিজ্ঞাসা করছি। তো এই দর্শন বিল্লালের নিয়ে কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা 5 মিনিট হয়ে গেল, তাইলে আর বাইরের টপিকে যাব কিভাবে? তো এই বিল্লালের নিয়ে যদি সেকেন্ড পার্ট লাগে, ওমর ভার্সেস বিল্লাল, তাইলে কমেন্ট করো, করা একটা জবাব দিয়ে দেবো। বললেন না আব্বার সাথে লাগতে এসো না, ওটা এমন জায়গাতে ঢুকবো সারা জীবন মনে রাখবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো দেখার জন্য কোনো ভিডিওতে টেক দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।